কেউ যদি জোহরের আগে চার আর পরে চার পড়ে তাহলে তার জন্য জাহান্নাম হারাম, ও জান্নাতে গেছেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা জোহরের পূর্বের ৪ রাকাত এবং পরের ৪ রাকাত বিষয়ে আলোচনা করব। একেবারে মূলেই জাহান্নাম হারাম মানে জান্নাত। তো চলুন আসলে এই বিষয়ে হাদিস আছে কিনা তা জানবো। যেহেতু রাজ্জাক বিন ইউসুফ বললেন, তো চলুন হাদিসে দেখি। সুনানে আবু দাউদ ১২৬৯ নম্বর হাদিস। জোহরের পূর্বে ও পরের ৪ রাকাত সালাত বিষয়। হাদিসটি সহিহ। আমার এই চ্যানেলে সহিহ হাদিস আলোচনা করা হবে। আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নতুন সহিহ হাদিস এখানে আলোচনা করা হবে। আসসালামু আলাইকুম। ইবনু আবু সুফয়ান রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর স্ত্রী উম্মু হাবিবা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিয়মিতভাবে জোহরের পূর্বের ৪ রাকাত এবং পরের ৪ রাকাত সালাত আদায় করবে, তার জন্য জাহান্নাম হারাম করা হবে। আরো হাদিস আছে দেখুন, সুনানে নাসাই ১৮১২, সুনানে নাসাই ১৮১৪, সুনানে নাসাই ১৮১৬। চলুন আরো একটি হাদিস দেখলেই বিস্তারিত আমরা জানতে পারবো। তো সুনানে নাসাই ১৮১২ হাদিসটি দেখি কি বলে। ইয়াজিদ ইবনু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সহধর্মিণী উম্মে হাবিবা রাদিয়াল্লাহু সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত থেকে বর্ণিত। তিনি বলেন যে জোহরের ফজর সালাতের পূর্বে ৪ রাকাত সুন্নতে মুআক্কাদা এবং ফরজের পর ৪ রাকাত, ২ রাকাত সুন্নতে মুআক্কাদা ও ২ রাকাত মুস্তাহাব সালাত আদায় করবে, আল্লাহ তাআলা তার গোস্ত শরীর জাহান্নামের আগুনের জন্য হারাম করে দেবেন। তাহলে হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে আমরা যদি নিয়মিত জোহরের সালাতের ৪ রাকাত আগের এবং পরের ৪ রাকাত পড়ি তাহলে আমাদের জন্য জাহান্নাম হারাম। অনেকে আমরা তা পালন করি না। অবশ্যই আপনারা পালন করার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম।